মহাপ্রভু বললেন যে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে প্রেমানন্দের উদয় হবে। বদলে যদি আমরা কৃষ্ণ বলি তাহলে আমার মনে যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আজকে দধি দুগ্ধ ঘিত ঘোল নিয়ে ওই পশরা করতে করতে বুড়িমাকে সঙ্গে নিয়ে হাঁটে চলেছে। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার ওই যমুনার তীরে রাধে রাধে বলে বাঁশি বাজাতে বাজাতে গোবিন্দ আমার তিনি অন্তর্যামী ভগবান। তিনি বুঝতে পারলেন যে আমার রাধারানী আজকে ওই সখীগণ সঙ্গে নিয়ে বুড়িমাকে সঙ্গে নিয়ে হাঁটে যাবে বলে রওনা হয়েছে। তাই শ্রীকৃষ্ণ যমুনার তীরে দাঁড়িয়ে থাকলেন। গোবিন্দ আমার মনে মনে ভাবলেন আজকে আমার প্রেমময়ী রাধারানী এবং রাধারানীর সখীগণ ওই সকলের কাছ থেকে আজকে আমি দান চাইবো, দেখবো ওরা আমায় কি দান দিতে পারে। তাই যখন রাধারানী আমার আসছে গোবিন্দ আমার রাধারানীকে ডেকে বলছে, ও গোবিনোদিনী তুমি কথা যাও হে গোয়ালিনী, কথা তোমার রাধারানী বলছে তুমি কে গো, তুমি কে? তুমি যে আমায় বলছো তোমার মাথায় কিসের পশরা আমায় নামিয়ে দেখাতে, তা তুমি কোন ব্যক্তি যে তোমায় আমি পশরা নামিয়ে দেখাবো? রাধারানী এবং গোবিন্দ তারা তর্ক যুদ্ধ করছে, বলা বলি করছে। গোবিন্দ বলছে তোমার মাথায় কি পশরা আমি দেখবো, আর রাধারানী বলছে আমি তোমায় দেখতে দেবো না, তুমি কে? আর গোবিন্দ আমার কি বললেন, ঘাটে রো ঘাটিয়া আমি পথে মহাদানী, ঘাটে রো
ঘাটেরও ঘাটিয়াল আমি কত মহাদানি, আজি দান দিতে হবে 16 বিরোধী। তা গোবিন্দ আমার কি বললেন যে আমি হলাম এই ঘাটের ঘাটিয়াল, অর্থাৎ তোমাদের এই ঘাট আমি পার করে দেব, তবে কি আজকে আমাকে দান দিয়ে তবেই তোমরা পার হতে পারবে। তারা রানী আমার বললেন যে তুমি কে, তোমার কথায় আমরা দান দেব? গোবিন্দ আমার বললেন এই ঘাটের ঘাটিয়াল। তা ওপর রাজনন্দিনী রাধারানী, তুমি এই যে প্রখর রৌদ্রের তাপে বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে হেঁটে এসেছো, তাই ওপর রাধে বিনোদিনী তুমি কোথাও যেও। বলি না যাইও না যাইও না বসো তরু তলে, আসিতে পেয়েছ ব্যথা ওই চরণ কমলে ধরি, যেও না না যাইও না যাইও না। ওগো রাধে, এই বৃন্দাবনের পথে হেঁটে হেঁটে এসেছো, তাই কোথাও যেও না। বলি না যাইও না যাইও না বৈষ্ণব তলে, আসিতে পেয়েছো ব্যথা চরণ কমলে ধরি, যেও না। না যাইও না যাইও না এই বৈষ্ণব তলে। গোবিন্দ আমার রাধারানীকে বড় খোশামত করে ডেকে বলছো, গো রাধে, তুমি এই বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে হেঁটে এসেছো, তা তুমি এই প্রখর রৌদ্রের তাপে হেঁটে হেঁটে যখন এসেছো, তুমি আর কোথাও যেও না, এই বটবৃক্ষের তলে তুমি বসে থাকো। কেন জানো? করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগিনী, অনিল ভরমের কাছে গিলিবে ময়ূরী ধ্বনি, যেও না। করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগিনী, অনিল ভরমের কাছে গিলিবে ময়ূরী ধ্বনি, যেও না। তুমি যেও না 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 বৈষ্ণবের তরু তলে, যেও না যেও না তরু তলে, যেও না যেও না বৈষ্ণবের তরু তলে, যেও না যেও না তরু তলে, যেও না যেও না। ওগো রাধে, তুমি এই বৃন্দাবনের পথ দিয়ে আর হেঁটে হেঁটেছো। গোবিন্দ আমার রাধারানীকে কিভাবে বলছে দেখুন। রাধারানীকে বলছো, গো রাধে, তোমার করিকুম্ভ দম্ভ যিনি কুচ যুগিনী, গজেরও ভরমের কাছে গিলিবে বলে। বলছে এই বৃন্দাবনে কেমন অবস্থা জানো? যেমন একটা ময়ূর যদি সাপকে সামনে দেখে, ময়ূর কি সেবা করে? সর্প। একটা ময়ূর যদি একটা সাপকে দেখে, ওই ময়ূরটার সঙ্গে সঙ্গে সাপটাকে গিলে নেয়। তাই রাধারানীকে বলছে, ওগো রাধে, এই বৃন্দাবনে তুমি যে বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, বৃন্দাবনে কোনো চোর যদি তোমায় একবার দেখে ফেলে, গজেরও ভরমের কাছে গিলিবে ময়ূর। যেমন সাপ দেখলে ময়ূর গিলে নেয়, তেমনি বৃন্দাবনের বিষম চোর তারা যদি তোমায় এই অলঙ্কার ভর্তিকায় একবার দেখে ফেলে, তাহলে তোমার দেহ হইতে সবকিছু ছিনতাই করে। তাই রাধে, তুমি যদি বাঁচতে চাও, তাহলে এই বটবৃক্ষের তলায় তুমি বসে থাকো, তুমি আর কোথাও যেও না। গোবিন্দ আমার বললেন যে এই তরুতলে তুমি যদি বসে থাকো, তাহলে তোমার কোনো বিপদ হবে না। তাই গোবিন্দ আমার রঙ্গ তামাশা করি, ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, শিব রামে দাসে কই শোনো বিনোদী, শোনো বিনোদিনী, শ্যামে সঙ্গে রস রঙ্গে কর বিকিরি, কর বিকিরি। গোবিন্দ আমার রাধারানীকে রঙ্গ তামাশা করছে আর বলছে যে তুমি কিন্তু যেও না, তোমার অলঙ্কার ব্রজের বিষম ছিনিয়ে নেবে,
তাই এই বলে গোবিন্দ আমার নিজে কি করছে, নিজে বললেন যে বৃন্দাবনের চড়ে তোমার অলঙ্কার নিয়ে নেবে। কিন্তু এইবার গোবিন্দ আমার রাধারানীকে দেখে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে যাচ্ছে। অর্থাৎ একটা চোর যেমন সামনে সোনা দানার টাকা পয়সা পেলে নিতে যায়, তেমন গোবিন্দ আমার রাধারানীর অঙ্গ স্পর্শ করে এমন ভাবে অঙ্গ স্পর্শ করতে যাচ্ছে, মনে হচ্ছে যেন সবকিছু ছিনিয়ে। ও গো বিষম দানির দায়ী একে লইয়া রে নাচাই বিষম ওই বিষম দানির দায়ী একে লইয়া রে নাচাই ও যে না পাইলে করয়ে ও না পাইলে করই বিবাহ বিষম দানিটা একলাই আগ্রহ। বলছি এই যে দানি গোবিন্দ যে আমার ভেবেছে আজকে আমি সখীগণের কাছ থেকে দান চাই, তা গোবিন্দ আমার দানি হয়ে ওই যমুনার তীরে দান ঘাটে দাঁড়িয়ে রয়েছে। আর রাধারানী সখীদের নিয়ে যখন দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে এত বড় মুশকিলের মধ্যে পড়লাম কেন? দানি দেখি কাঁপয়ে শরীর। রাধারানী আমার বলছে দানি দেখি কাঁপয়ে শরীর। ওই গোবিন্দকে দেখে রাধারানীর অঙ্গ কাঁপছে থরথর থরথর। অঙ্গ কাঁপছে কেন? কেননা রাধারানী আমার বলছে যে সখী রে, আমি ঘর হইতে বাহিরে ওই চালে ঠেকিল মাথে, আমি হাসি জটি নাগো নিলাম বাধা, হরিণী পলাইয়া যাইতে ঠেকিল বেঁধেল হাতে, দেবতী ঠেকিয়া গেল রাধা। রাধারানী আমার সখীদের বলছে যে সখী, আমি শুনেছিলাম যে হাঁচি টিকটিকি বাধা এগুলো যদি পড়ে সেগুলো মানতে হবে। আমার কি হলো? ঘর হইতে বাহিরেতে ওচাল ঠেকিল মাত্র। আমি যখন ঘর থেকে বার হতে যাচ্ছি, ওই ঘরের চাল আমার মাথায় গিয়ে ঠেকিল, এবং সঙ্গে কি হলো? হাঁচিও পড়ল। তা সখী, আমি শুনেছিলাম হাঁচি এবং বাধা যদি একসাথে হয়, সঙ্গে যদি টিকটিকি পড়ে, বাড়ি থেকে বেরোতে। কিন্তু সখী, এখন আমি প্রমাণ পাচ্ছি, কারণ আমি যখন ঘর থেকে বার হই, ওই ঘরের চাল আমার মাথায় ঠেকে, আমার হাসি পড়ল, সঙ্গে টিকটিকিও ডাকে। কথাই বলে যে এগুলো আগেকার দিনে মানুষেরা মানত, এখনো হয়তো কেউ মানে, আবার অনেকেই মানে। কিন্তু শাস্ত্রের মতে বলছে এইগুলো মানা দরকার। হাঁচি বললে মানুষকে দাঁড়াতে হয়, যাওয়ার সময় যদি টিকটিকি ডাকে তাহলে তখন দাঁড়াতে হয়। ঘরের চাল যদি মাথায় থাকে, এইগুলো মেনে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে যেতে হয়। এগুলো যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তখন বুঝবেন যে আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজে কোনো বাধা আসবে, কোনো বিপদ আসবে। তা আপনি যদি দাঁড়িয়ে যান, সেই বিপদটা কিছুটা হলেও কমে যাবে। এবং শাস্ত্রে এটা বলেছে, আগের থেকে পিছু ভালো যদি ডাকে মা, ভরার চেয়ে শূন্য ভালো যদি ভরতে চায়। আগের থেকে পিছু ভালো যদি ডাকে মাই, ভরার থেকে শূন্য ভালো যদি ভরতে চায়। কত সুন্দর কথা। এখানে বলছে এক মায়ের এক সন্তান কোনো শুভ কাজে বেরিয়ে যাচ্ছে, তা সেই সন্তানকে তার মা যদি পিছন থেকে ডাকে যে বাবা একটু শুনে যা, কি অমক জিনিসটা ভুলে গেছে নিয়ে যা। ছেলে কোনো শুভ কাজে যাচ্ছে, মা পিছন থেকে ডাকবে।
আগের থেকে কিছু ভালো যদি ডাকে মা, তাহলে মা যদি ওই শুভ কাজে যাওয়ার সময় ডাকে, পিছন থেকে ডাকে, তাহলে জানতে হবে যে কাজে আমি যাচ্ছি সেই কাজে আমি সফল হয়ে যাব, সেই কাজে আমি সফল হয়ে যাব। তাই ভরার থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, আবার বলছে ভরার থেকে শূন্য ভালো। যদি আমি কোনো কাজে যাচ্ছি, কোনো রমণী যদি ভরা কলসি, জল ভর্তি কলসি নিয়ে বাড়ি ফেরে, সেই সময় যদি আমি কোনো শুভ কাজে যাই, তাহলে সেই কাজটা আমার সফল হবে। তাই রাধারানী আমার বললেন, ওই হাঁচি টিকটিকি বাধা আমি কিছুই না মেনে যে ঘর থেকে বার হয়ে আসলাম, এই পথের মাঝে এসে আমি আপনাকে, তাই হরিণী পড়াইয়া যাইতে ঠেকিল ব্যাধেরও হাতে, তেমনই ঠেকিয়া গেল রাধা। একটা ব্যাধ যখন হরিণকে শিকার করে, তখন হরিণ কি করে, নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য কোথায় কোথায় ছুটে যায়, যে আমার কোনো উপায় প্রাণটা বাঁচলেই। কিন্তু সেই হরিণ যদি দেখে যে আমি পালিয়ে পালিয়ে ঘুরে ফিরে যে ব্যাধ আমায় মারতে গেছে, ওই ব্যাধের ফাঁদেই আমি পা দিয়েছি, যদি এমন কথা, তার রাধারানী আমার বলছে যে যতই ভাবি, আমি যতই মনে মনে ভাবি যে আমার কোনো বিপদ হবে না, আমার কোনো বিপদ আসবে না, তা আমার ওই হরিণের মতো অবস্থা হয়েছে। রাধারানী আমার সখীদের বলছে উপরে, রাধারানীর উপরের কথা, যে আমি ভাবলাম যেই আমার গোবিন্দের সঙ্গে আমি দর্শন করব না, কিন্তু সেই গোবিন্দের সঙ্গেই আমার দর্শন। আর অন্তরের কথা কি, যে হে গোবিন্দ, তোমার দর্শন পেলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। তাই গোবিন্দ আমার রাধারানীকে বলছে, ওগো ধনী, ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী, ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী, ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী, বলি হালো ধনী, হালো ধনী, হালো ধনী হে রঙ্গিনী, এত বেশে কোথা যাবে, ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী, আমি হেথা, আমি হেথা অন্য কথা, দূরে যাবে মন ব্যথা, একি তোমার রূপের ডালি, রূপের ডালি হে, ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী, ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী, ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী, বিনোদিনী চাঁদ বদনী। ধনী ধনী বিনোদিনী চাঁদ বদনী হে, ভালো ধনী হেরঙ্গিনী এত বেশি কোথায় যায়। গোবিন্দ আমার রাধারানীকে রঙ্গ তামাশা করছে আর বলছে, ওগো ধনী বিনোদিনী, তোমার এই যে এত রূপ, এত সুন্দর ভুবন ভরানো রূপ নিয়ে তুমি এই বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, তা তোমার ওই যে রূপের ছটা, এতই তোমার রূপের উজ্জ্বল দেখে আমি যেন নয়ন ফেরাতে পারছি। তাই তুমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছ হেঁটে হেঁটে আমার সাথে কথা বলছো, তোমার রূপের এতই অহংকার, তোমার এতই অহংকার, তুমি আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, তবু আমার সাথে কথা বলছো না। তা তুমি যেই ব্রজের পথ দিয়ে হেঁটে হেঁটে এসেছো, তোমার ওই রাতুল চরণ দুটি উত্তপ্ত হয়ে গেছে, তোমার এতই রূপের উজ্জ্বল, তোমার সুরস বদন বিরস হয়ে গেছে। এই কথা বলে
গোবিন্দ আমার বলছে, এসো এসো রাধে, তুমি আমার কাছে এসো, তুমি আমার পাশে বসো, তোমায় একটু আদর করো। এই বলে যখন গোবিন্দ আমার রাধারানীকে স্পর্শ করতে গেছে, গোবিন্দ আমার যখন রাধারানীকে স্পর্শ করতে গেছে, তখন গোবিন্দ আমার বলছে, ওগো ছিছি কানাই কেমনে তোমার শনি প্রীতি করে প্রীতি আমি করব হে, প্রীতি আমি করব হে, প্রীতি আমি করব হে, কানাই হে। তুমি হলে রাজা দিছি, তুমি কথাই কথাই যদি ছুঁয়ে দাও, যদি ছুঁয়ে দাও এ কথা লোকে শুনবে, বলিবে কি, বলিবে কি, এ কথা লোকে শুনিলে বলিবে কি, কথা লোকে ওগো কানাই হে, তুমি হলে গোঠের রাখাল, আমি হলাম রাজনন্দিনী। রাধারানী আমার বলছে গোবিন্দকে, যে গোবিন্দ আমার রাধারানীর অঙ্গে স্পর্শ করতে যাচ্ছে, আর রাধারানী আমার বলছে, ওগো কানাই বলো বলো, কি করে আমি তোমার সঙ্গে প্রীতি করব, কি করে আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করবো? কেন? কেননা তুমি হলে গোঠের রাখাল, আমি হলাম রাজনন্দিনী, রাধারানী রাজা। তুমি কথায় কথায় আমায় যদি ছুঁয়ে দাও, এ কথা লোকে শুনলে আমায় নিন্দা করবে। তুমি হলে গোঠের রাখাল, তুমি ওই বনে বনে ধেনু চড়িয়ে বেড়াও, আর আমি হলাম রাজনন্দিনী, রাধারানী, ওই অট্টালিকার উপর বসে থাকি। তোমার গলায় আছে বনফুলের মালা, আমার গলায় আছে গজমতির হার। তাহলে যেদিক দিয়ে দেখা যাবে তোমার সঙ্গে আমার কোনো মিল নেই, তোমার সঙ্গে আমার কোনো মিল নেই। তাই বলো বলো, তোমার সঙ্গে কি করে আমি প্রীতি করি? তাই রাধারানী আমার বলছে, ছি ছি কানাই, ছি ছি কানাই ছুঁয়ো না, ছি ছি কানাই, ছি ছি কানাই ছুঁয়ো না, ছি ছি কানাই ছুঁয়ো না, ওগো ছি ছি কানাই, ছি ছি কানাই ছুঁয়ো না, ওগো ছি ছি কানাই ছুঁয়ো না। ওগো কানাই তুমি আমাকে ছুঁয়ো না। গোবিন্দ আমার যখন রাধারানীকে ছুঁয়ে যাচ্ছে, বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা যে কানাই, ওগো ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা যে কানাই, ছুঁয়ো না নীলা যে কানাই, আমরা বনের নারী, আমরা বনের নারী, আমরা বনের নারী, পরপুরুষের পবন পরশে, সজলে সে নাম করি কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা যে কানাই, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা যে কানাই, ছুঁয়ো না নীলা যে কানাই, আমি না বনের নারী, পরপুরুষের পবন পরশে, সজলে
সচেলে স্নানে করি কানাই সচেলে স্নানে করি শিশি ছুঁয়ো না নীলা নীলা নাই শিশি ছুঁয়ো না নীলা নীলা নাই ছুঁয়ো না নীলা নীলা নাই আমরা পড়ে না আমরা পড়ে না রানী বললেন শিশি ছুঁয়ো না নীলা স্নান। রাধারানী যতবার বারণ করছে গোবিন্দ ততবার রাধারানীর দিকে ওই চাঁদ যেমন রাহুকে গ্রাস করে ওই রাহুর মতো গোবিন্দ মনে হচ্ছে যেন চাঁদকে খেতে যাচ্ছে আকর্ষণ করতে। তাই যখনই ছুটে যাচ্ছে রাধারানী বললেন ছি কানাই তুমি আমায় ছুঁয়ো না, তুমি আমায় ছুঁয়ো না। পরপুরুষের পবন পরশ সচলে স্নান করো। তুমি যে আমায় ছুটে যাচ্ছ তবে শুনে না, ছোঁয়া তো দূরে থাক, তোমার অঙ্গের হাওয়া যদি আমার গায়ে লাগে তাহলে আমায় গিয়ে যমুনার জলে স্নান করতে। কত বড় অপমান! যে গোবিন্দকে এত ভালোবাসে রাধারানী, সেই গোবিন্দকে উপরে রাধারানীর সঙ্গে গোবিন্দের তর্ক যুদ্ধ হচ্ছে। যমুনার তীরে দাঁড়িয়ে তর্কাতর্কি চলছে। আর কি বলছে যে তুমি যদি আমায় ছুঁয়ে দাও, তোমার ওই অঙ্গের হাওয়া যদি আমার গায়ে লাগে, আমায় গিয়ে যমুনার জলে স্নান করতে হবে। আবার তোমার অঙ্গের ছায়া যদি আমি দোলে চলে যাই, পা দিয়ে চলে যাই ছায়ার উপর দিয়ে, তাহলে আমায় যমুনার জলে স্নান করতে হবে। তুমি আমায় ছুঁয়ো না, পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করো। তারা রানী আমার বলছে যে তবে শুনে না, আমায় ছোঁয়া তো দূরে থাক, গিরি গিয়া যদি গৌরিয়ারা ভব পান করো কনক ধুমে, কামসাগরে কামনা করো হো বেনি বদরিকাশ্রম। এত বড় কথা! এই যে কথাটা বলছে, গিরি গিয়া যদি গৌরিয়ারা ভব পান করো কনক ধুমে, কামসাগরে কামনা করো হো বেনি বদরিকাশ্রম। তাহলে মানে কি? রাধারানী আমার বলতে চাইছে যে তোমায় আমি ছুঁতে দেব না, আমার অঙ্গ স্পর্শ তুমি করতে পারবে না, তোমার অঙ্গের হাওয়া যদি আমার গায়ে লাগে আমি স্নান করতে হবে। তবে কি গিরি গিয়া যদি গৌরিয়ারা বাসা, ওই কৈলাস পর্বতে গিয়ে তুমি যদি আমায় যোগ সাধনা করো পাওয়ার জন্য, ওই যোগ সাধনা করার পর তুমি যদি আমায় পাও তবে পেতে পারো, আর নইলে তুমি আমায় পাও। তাই গোবিন্দ আমায় বললেন তুমি আমায় এত বড় কথা শোনালে, আমি যে এই দানি হয়ে দাঁড়িয়ে রয়েছি এই দান ঘাটে, তুমি আমার এই দানি হওয়ার কোনো দাম দিলে না। তারা রানী আমার বলছে ও দান ঘাটে দাঁড়িয়ে দান চাইছো, তুমি বড় দানি হয়ে গেছো, তা বলো বলো তোমার কি গুণ আছে যে বিধাতা তোমায় দানি করেছে? বলো কোন গুণে বেঁধে তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে? বলো বলো তোমার কি গুণ আছে যে বিধাতা তোমায় দানি করেছে? তুমি যে বলছো আমি দানি হয়ে দাঁড়িয়ে আছি, তোমার কি গুণ আছে যে বিধাতা তোমায় দানি করেছে? তুমি রূপেতে ভমরা, গুণে ননি চোরা, ধনে ওই ধবলি বসতি গেছে, তোমার কোনো গুণ নাই। গুণ বলতে কি ওই বৃন্দাবনের ঘরে ঘরে ননি তুমি চুরি করে বেড়াও, এটা হলো তোমার গুণ। আর রূপ বলতে কি ভ্রমরের মতো তোমার গুণ। ভ্রমর কেমন হয়? ভ্রমরের গায়ের রং কি হয়?
হ্যাঁ, কালো না, এটা ভুল। ভ্রমণের গায়ের রং হলো নীল। আমাদের দেখে মনে হয় যে কালো, ভ্রমণের গায়ের রং হলো গভীর নীল, এত নীল যে তার অঙ্গটা কালো দেখায়। ভ্রমণের অরিজিনাল যেটা গায়ের রং সেটা হলো নীল, গভীর নীল। তাই গোবিন্দকে বলছো ওই ভ্রমণের মতো হলো তোমার অঙ্গের রং। রূপেতে ভ্রমরা, গুণে নদী ছোট। রূপটা হলো ভ্রমণের মতো, আর গুণটা হলো বৃন্দাবনে তুমি ওই ঘরে ঘরে নদী ছোট। আর তোমার ধন সম্পত্তি বলতে কি, ওই যে নবলক্ষ ধেনু, ওটাই হলো তোমার ধন সম্পত্তি। আর কি করো, বনে বনে ধাও, ধবলি হাঁকাও। তুমি বনে বনে ঘুরে বেড়াও, আর আই ধবলি আইসাবলি বলে তুমি হাঁকাও। আর তোমার স্বভাবটা কি, ওই রাখাল বনের মধ্যে তুমি রাজা হয়ে বসে। তুমি যদি রাজা হও ওই বনের মধ্যে কি, আর কোথাও না। তাহলে এই তো তোমার ধন সম্পত্তি। তা তুমি যে দান চাইছো, তোমায় কি বলে তোমায় দানই দেবো, তোমায় দান আমি কেন দেবো? তা অবশ্যই সেইভাবে তর্কযুদ্ধ করতে করতে রাধারানী আমার গোবিন্দকে বললেন যে হে গোবিন্দ, বন্ধু তোমারে রাঙা পাই কি বলিব আমি, অন্যেরই সকলই আছে, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। তুমি সে আমার বন্ধু, আমি সে তোমার, আমি সে তোমার। তোমার ধন তোমায় দিতে কি যাবে আমার। রাধারানী আমার বললেন যে হে গোবিন্দ, তুমি যে আমার কাছে দান চেয়েছো, আমার তো দেওয়ার মতো কিছুই নাই। তা আমার ধন সম্পত্তি বলতে হলো শুধু তুমি, তুমি ছাড়া আমার আর কেউ না। তাই হে গোবিন্দ, আমার জীবন যৌবন দেহ মনোপ্রাণ তোমার ওই চরণে আমি সবকিছু সঁপে দিলাম। তাই গোবিন্দ, তুমি ওই চরণে স্থানে দিও, ওই চরণে গৌর হরি হরি বল, ওই চরণে স্থানে দিও, ওই চরণে স্থান দিও। বলিও হে আমার প্রাণে গোবিন্দ, ওই চরণে স্থানে দিও। আমার প্রাণে গোবিন্দ, ওই আমারে বলতে কিছু রাখি নাই, তাই গৌর হরি বল, আমারে বলতে কিছু রাখি নাই। আমি আমারে বলতে কিছু রাখি তাই কান ঘাটে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বললেন হে গোবিন্দ, আমার জীবন যৌবন দেহ মনোপ্রাণ তোমার ওই চরণে আমি সঁপে দিলাম, আমি আমার বলতে কিছু রাখি। তাই অবশেষে সখী ললিতা বিশাখা চন্দ্রলতা তঙ্গবিদ্যা বললেন যে হে গোবিন্দ, আমাদেরও তো দেওয়ার মতো কিছু নাই, তাই তোমাকে যদি দিতেই হয় আমাদের প্রেমময়ী রাধারানীকে তোমার হাতে আমরা সমর্পণ করব। তাই সখীগণ বললেন যে হে রাধে, প্রাণ গোবিন্দ, রাধে বিনোদিনী, তুই তোর গোবিন্দের বামে গিয়ে দাঁড়া, তোদের যুগল রূপ কেমন দেখতে লাগে আমরা একটু দর্শন করি। এই বলে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের বামে গিয়ে দাঁড়ান। তাই আমার যে দানলীলা, রাধাকৃষ্ণের দানলীলা এইখানে আমি রেখে দিলাম। কানঘাটে যমুনাত্রী আজকে আমার রাধাকৃষ্ণের মিলন হলো। ওগো শ্রীমতী রাধিকারে শোনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইরা, আমার শ্রীমতী রাধিকার শোনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইরা। ওগো ময়ূর বলে ও ময়ূরী, তারে শ্রোতারা করিয়া, আমার রাধা কৃষ্ণের, ওই রাধা কৃষ্ণের যুগল মিলন দেখো নয়ন ভরিয়া, সুন্দর সুন্দর কথা কইয়া, আর শ্রীমতী রাধিকা সঙ্গে মিলিল বানাইয়া রে, আরে সুন্দর সুন্দর কথা কইয়া, আরে সুন্দর সুন্দর কথা কইয়া। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।
এইবারই যে দিদা মারা গেছে ওনার আত্মার শান্তি কামনার জন্য আজকে শ্রাদ্ধ বছরে কীর্তন গানের আয়োজন করা হয়েছে। তো যাই হোক, সকল সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণ ভক্ত আপনারা আশীর্বাদ করবেন আমার এই দিদা যেন ভগবানের ভবতলিতে পাঠাতে পারি, এবং ওনার জন্য আপনারা একটু সবাই মিলে দাঁড়িয়ে দুহাত তুলে একটু হরিনাম করুন। উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে একটু দুহাত তুলে হরিনাম করুন যেন ওনার আত্মার শান্তি হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে जय जय निताई गौर शिवरात्मानंदे हरि हरि बोल। साधु गुरु वैष्णव प्रेमानंदे एक बार हरि बोल।